কইতাছস কি? চেক সাহেব, আমি দেখাই তো আপনাদের লইতে আইলাম। হ্যাঁ, তুই নিজে চোখে দেখছস? তাইলে আর কইতাছে কি, আমি নিজের চোখে দেখলাম। ছাত্রীরা সকলে মিছিল করে আইতাছে, মাস্টারনিরা লগে রইছে, আর সকলের আগে আপনার বিবি। চেক সাহেব, চলেন চলেন, মজা খান দেখবেন, চলেন। পুলিশ আয়া পড়ছে। এখানে থাকা ঠিক হইব না, সৈরাপর। পুলিশ দেখে সে পালাইতেছে কেন? তাইলে কি দিদিমণির এই কাণ্ডে সত্যি তো এখনো যোগ আছে? সে তো কখনো দিদিমণিরা সহ্য করতে পারে নাই। সকল সময় দিদিমণির বিরুদ্ধে কথা কইত। দিদিমণি তো তারে আমার পরীক্ষা বাঞ্চল কর্ণে লেখা ঘুষতেও দেখা ফেলছিলেন, আর তার লেখায় তো তারে স্কুলের সেক্রেটারি পদ থেকে সরাইছেন। দিদিমণি তো আমার এই প্রণালিকা সর্বশক্তি প্রয়োগ করছেন। সেই লিগত দিদিমণির উপর শেখের আগের অন্ত নাই। তাইলে কি কোন পুলিশ চাপড়ে? স্যার, দিদিমণির বিপদমুক্ত হওয়ার তো কোনো খবর পাইলাম না। সিস্টার, সিস্টার রোকেয়া খাতুনের কোনো খবর আছে আপনার কাছে? আমি কিছু কইতে পারব না স্যার। কেউ তো কোনো খবর দিতে পারতেছে না এখনো। স্যার, তাহলে কি বাঁচনের কোনো আশা নাই? কি কথা কও সূর্য? এরকম কথা কইতে আছে নাকি? কইলাম না দিদিমণিরা বাঁচতেই হইব। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
ওই তো স্যার, ডাক্তার সাহেব এসে গেছেন। ডাক্তার সাহেব, রোকেয়া দিদির কোনো খবর আছে? খবর তো আসেলই, চিন্তার কোনো কারণ নাই। ভালা খবর, রোকেয়া খাতুন অহন অনেকটাই ভালো হইয়া উঠতেছেন। আল্লাহর দোয়ায় এ যাত্রায় তারে সামলাইয়া লইতে পারছি। তার পরাণের কোনো আশঙ্কা আর নাই। তবে আঘাত খান তার মারাত্মক তো, আরো কিছুদিন তারে সাবধানে রাখতে হইব। ডাক্তার সাহেব, অহন যদি একবার তারে দেখতে চাইবার অনুমতি দিতেন। অহনো না, অহনো সময় আসে নাই। এই সময় আপনাকে দেখা যদি ইমোশনাল হইয়া পড়ে তাইলে বড় ক্ষতি হইতে পারে। তার স্টেডি হইতে দেন, তারপরে না হয়। আচ্ছা ঠিক আছে, আজ বৈকালে একবার অল্পক্ষণের জন্য আপনারা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, তাইলেই হইব। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ঠিক আছে স্যার, যাক, এই যাত্রায় তোমার দিদিমণি বাঁচা গেলেন। জানেন স্যার, এই 2 দিন রোকেয়া দিদির পরাণের কথা ছাড়ার অন্য কিছু ভাবি নাই। তো এখন মনে এমন জ্বালা হইতেছে। কি জ্বালা সূর্য? আপনি বুঝতে পারতেছেন না স্যার, কে রোকেয়া দিদির এমন সর্বনাশ করতে চাইল, সে না বাইর করা অব্দি আমার তো মনে শান্তি নাই। সত্যই, তার উপর কার এমন মারাত্মক ক্রোধা ছিল যে দেহটার একখান ক্ষত বিক্ষত করে সারছে। আমার মনে একখান সংশয় জাগছে স্যার। সংশয়? কি এর সংশয় সূর্য? তো এটা তুমি পুলিশে করো নাই কেন? স্যার, আমি নিজে নিশ্চিত না হইলে কি করে পুলিশের নিকট মুখ খুলি কন্ত। ও সূর্য, আচ্ছা সূর্য, তোমার মনের ভিতরে যদি কোনো সন্দেহ জাগে তো তুমি এটা কাউরে কইবা না। শোনেন স্যার, সেদিন যখন আমরা রোকেয়া দিদির লইয়া নদীর ঘাটের দিকে যাইতেছিলাম স্যার, তখন স্যার আমি একজনরে নদীর ঘাটের নিকট দেখছি। কেডা? কারা দেখছো কও? তারা দেখে তোমার কি সন্দেহ হইল? স্যার, আমি একজন মাইনসেরে দেখছি যে আমাদের আইতে দীক্ষায় লুকায় পড়ল। সে কি কও? এ আগে কও না কেন তুমি? লুকাইবো কেন? লুকায় পড়লে তো সন্দেহ হইতেই পারে। মানুষ খান খুব সাংঘাতিক, তার আমি এক বর্ণ বিশ্বাস করি না। তার অসাধ্য কিছুই নাই এই দুনিয়ায়। মানুষ খান তোমার চিনা নাকি সূর্য? খুবই চিনা। মানুষ খান কে? কিরণের স্বামী। কি? হ্যাঁ স্যার, আমি তো আপনাদের আগেও কইছি, নৃশংসতা ওই মাইন্ডসেট হারাইতে পারে এমন একজনও নাই। সূর্য স্যার, এই কথা পুলিশে কোন লাগে সূর্য? কম স্যার, কম তো। রোকেয়া দিদি এখন ভালো হইয়া উঠছেন। অহন আমি সেই দিনকার ঘটনার ব্যাপারে মুখ খুলুম স্যার, আমি মুখ খুলুমি। দেখেন, আপনাদের স্কুল কমিটির তো অনেকের লগেই আমি কথা কইলাম। তো এখন আমি একটু ওই ছাত্রীগুলোর লগে কথা কইতে চাই। আপনি এক কাম করেন, ওই ছাত্রীগুলো এক এক করে পাঠিয়ে দেন। ঠিক আছে। যাও, তুমি যাও। আসুন পুলিশ সাহেব। আরে আসো 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 মা, আসো, বসো।
বস। সালাম চা। তোমার নাম খান জানো কি? কিরণমালা খাতুন। দেখো মা, তোমাকে স্কুলের অনেকের লগে আমি কথা কইছি, আর অনেকের লগেই কথা কম। তয় তোমারে আমার একখান প্রশ্ন আছে। শুনছি যে রকেয়া দিদির লগে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সকল সাথীর মধ্যে তিনি নাকি তোমার এই খুব স্নেহ করতে। আচ্ছা, তুমি কইতে পারো যে এই গায়ের কেউ তার উপর রাগা ছিল কিনা, যে শুধাই এই রাত থেকে এই কাম খাম করতে পারে? ছিল চা। ছিল? হ চা। কার? সেই মানুষটা তুমি চিনো? তার উপর কেন রাখছিল তা তুমি জানো? সেই মানুষরা আমি চিনি চা। আর কেন তার রাগা ছিল হেও আমি জানি। তবে সেই মানুষই খুন করছে কিনা তা আমি কইতে পারব না, কারণ আমি তা দেখি নাই। মানুষ খান কেডা? আমার স্বামী কাবুল শেখ। মানুষ খান কেডা? আমার স্বামী কাবুল শেখ। কি? তোমার স্বামী? আরে কি কইতে আছো তুমি? ঠিকই কইতেছি সব। আচ্ছা, দিদিমণির ওপর তার রাগ আছিল কেন? দুই তিনটা কারণে ওই মানুষের দিদিমণির উপর রাগা ছিল। এক, দিদিমণি আমারে পড়ালেখা করতে কন, আর আমি তার কথা শুনে না চলি। দাঁড়াও দাঁড়াও, তোমার এই পড়ালেখা নিয়ে এর আগেও কি একটা গন্ডগোল হয়েছিল না? মৌলভীবাদীরা আমারে স্কুলে প্রবেশ করতে দিতে চান নাই। আর তারপরের কারণটা? দিদিমণি আমার স্বামীরে স্কুলের সেক্রেটারি পদ থেকে বাইর কইরা দিচ্ছেন। তাই নাকি? কেন? আমি তো আপনার নিকটই আইছি। আগে সেই কথাখান কই। আমি এই স্কুল বোর্ডের সেক্রেটারি পরিবর্তনের লিগে আবেদন করছিলাম। আমার আবেদন খান মঞ্জুর হইয়া গেছে। দিদিমণি, আপনি জানেন না এই কামের লিগা কি দাম আপনারে দিতে হইব? বুঝলাম।
তয় তুমি যে তোমার স্বামীর সম্পর্কে এত বড় কথা কান কইলা, যদি প্রমাণ হয় সে অপরাধী, হইলে আশ্চর্য হমু না। তাহলে তো তার ফাঁসি। এইরকম অন্যায় যে করে তার তো ফাঁসি হওয়ারই কথা। স্ত্রী হইয়া স্বামীরে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইতে তোমার খারাপ লাগবো না? ছাত্রী হইয়া দিদিমণির প্রতি এই নৃশংস কাণ্ডখানে তো হজম করে থাকা যায় না। প্রয়োজন হলে তুমি সাক্ষ্য দিতে পারবা? সহস্রবার পারো। আচ্ছা, তুমি এখন আইতে পারো। শোনো, কোন ছাপ? তুমি দিদিমণিরে খুব ভালোবাসো, তাই না? কি হইল, উত্তর দাও না যে। নিজের দেশ, নিজের আম্মু আর রোকেয়া দিদি আমার নিকট এক ছাপ। আসো। ছাপ কমা। আবার দিদিমণির খুনে যেন শাস্তি পাচ্ছে। একটু দেখে। আমি যখন দায়িত্ব নিছি, চেষ্টার কোনো কসুর করুক না। আসো। খুদা হাফিজ।